কবিতার শিরোনাম নীরব টান। কবি H.M. হাসান মাহমুদ। 4টি বছর সময়ের পাতায় নিঃশব্দে ক্ষয়। একটি সম্পর্ক ধীরে ধীরে নিজেকেই করেছে ক্ষয়। আমরা নাকি সুখী নিজ নিজ জীবনের ব্যস্ততায়, তবুও এক নীরব টান রয়ে গেছে গোপন সত্তায়। সুখ এখন শুধু মুখে হাসি রেখে এক প্রাত্যহিক ভঙ্গিমা। ভেতরে জমে আছে হৃদয় ভাঙা দুঃখ। ভুলে যাওয়ার চেষ্টা করি প্রতিদিন প্রতিক্ষণ, তবু তুমি ফিরে আসো মনের ভেতর। প্রতিধ্বনির মতো তোলে এক গুঞ্জন। এখন কথা বলা মানেই অপরাধের সংজ্ঞা। একটা মেসেজেও যেন রচিত যন্ত্রণার জন্মভূমি। যেন দেখা হবে না এই সিদ্ধান্ত স্থির হয়ে গেছে অনায়াসে। তবু অচেনা ভিড়ে তোমার ছায়ায় খুঁজে বেড়াই চোখের কোণে। আমিও খুঁজি, কিন্তু নিজেকে থামিয়ে রাখি, কারণ এই অনুভূতি এখন শুধু দহন আর কিছুই নয়, কেবল অভিশপ্ত মনে হয়। ভুলে থাকা যায় না, এটা শুধু সময়ের ভ্রান্ত ধারণা। তুমি মিশে আছো আমার ভেতরে এক গভীর গোপন আরাধনাতে। মনে আছে শরীর জ্বলে উঠেছিল দাগে, তোমাকে আটকে রেখেছিলাম চারপাশ নিয়মের কঠিন ফাঁদে। তুমি ছিলে বন্ধ অন্যদের সিদ্ধান্তে, আমি ছিলাম অপেক্ষায় আর অস্থির এক নীরব প্রতিবাদে। সেই দিনগুলো এখনো বুকের ভেতর কাঁপন তোলে। পরীক্ষা, ভয় আর নিয়ন্ত্রণ সব একসাথে চাপ দিয়েছিল কিশোরী মনে। তবু প্রতিটা নিঃশ্বাসে তুমি ছিলে নীরব সঙ্গী, যাকে স্বীকার করা যেত না। অস্বীকার করাটাও ছিল মরণ যন্ত্রণা। মনে আছে তোমার? একদিন দাঁড়িয়েছিলাম তোমার পদ আগলে, শেষবারের মতো সাহস জুগিয়েছিলাম নিজেকে। তুমি ফিরিয়ে নিয়েছিলে চোখ, কিছু না বলার ভান। তবু শেষমেশ থেমেছিলে, হেরে গিয়ে মনের টানে। ওটা উপেক্ষা ছিল না, ছিল ভেঙে না পড়ার চেষ্টা। কারণ ভালোবাসা তখন হয়ে উঠেছিল অস্থির এক ব্যবস্থা। তোমার সামনে দাঁড়িয়ে নিজেকে হারিয়েছিলাম নিঃশব্দে। তবু বাস্তবতার কাছে মাথা নত করেছিলাম বাধ্য হয়ে। আমরা দুজনেই লড়েছি একসাথে থাকার জন্য, আবার নিজেরাই তৈরি করেছি দূরত্বের বৃত্ত। কখনো তুমি সরে গেছ, কখনো বা আমি। আর এভাবেই গল্পটা থেমে গেছে বৈরী হাওয়ায় মিলিয়ে। শেষটা এমন হবে ভাবিনি কোনোদিন। দুজনেই বেঁচে থাকবো, তবু থাকবো না এক বিন্দুতে মিলিত। আজ আমরা আলাদা নিজ নিজ জীবনের পথে, তবু কোথাও একটা জায়গায় আমরা এখনো পাশাপাশি রথে। এই সম্পর্কের কোনো নাম নেই, এখন তবু শেষও নয়। ভুলে যাওয়ার চেষ্টা করি, তবু ভোলা আর হয় না কভু। দেখা হবে না এই সত্যটা মেনে নিয়েছি, তবু এক নীরব টানে আমরা আজীবন বেঁচে আছি।